হ্যালো স্টুডেন্টস, এটা আমাদের 5th এপিসোড। আজকে আমরা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটির সম্পর্কে কিছু সাজেস্টিভ প্রশ্ন তোমাদের দেব। স্থির তড়িৎবিদ্যার যে প্রশ্নগুলো তোমাদের আমরা দিয়েছি সেগুলো একটু ভালো করে দেখে নাও। আর এই প্রশ্নগুলো দেওয়ার আগে 4th এপিসোডের অর্থাৎ রে অপটিক্স এবং ফিজিক্যাল অপটিক্সের যে প্র্যাকটিস প্রবলেমগুলো আমরা দিয়েছিলাম সেই প্র্যাকটিস প্রবলেমের সলিউশনগুলো করে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে। স্থির তড়িৎবিদ্যার যে প্রবলেমগুলো আমরা দিয়েছি, দেখো প্রবলেমগুলো তোমাদের প্রায় জানা, যেগুলো খুবই অসুবিধার মধ্যে পড়তে হতে পারে বলে মনে হয়। আমি সেগুলোর কিছু সলিউশন করে দিচ্ছি। যেমন অবজেক্টিভের মধ্যে নাম্বার 1, তার একের যে প্রশ্ন, 1 কুলম্বের মধ্যে ইলেকট্রনের সংখ্যা কত? তা এটা আমরা সকলে জানি, নাম্বার অফ ইলেকট্রন n ইকুয়াল টু 1 কুলম্ব বাই চার্জ অফ ইলেকট্রন q ইলেকট্রন, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই 1.6 10⁻⁻19, দ্যাট ইজ ইকুয়াল টু ভাগফলটা তোমরা লিখে নিতে পারো 6.25 10⁻18। দেখো এটা সোজা অঙ্ক, ঠিক আছে। এবারে দেখো 4 নম্বর, একটা স্ফিয়ারকে চার্জ দেওয়া হলে তার সারফেস ডেনসিটি অফ চার্জ, তলমাত্রিক ঘনত্ব কত হতে পারে? সিগমা ইকুয়াল টু কিউ বাই টোটাল সারফেস এরিয়া 4πr²। ঠিক আছে। তাহলে 1.6 16 ইন্টু 10⁻⁻6 ডিভাইড বাই 4π.1 হোল স্কোয়ার, এত কুলম্ব পার মিটার স্কোয়ার। ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখো 6, হ্যাঁ তোমাকে পোটেনশিয়াল দেওয়া রয়েছে, ইন্টেন্সিটি আমরা জানি E উইল বি ইকুয়াল টু মাইনাস d by dx of v i cap।
যেহেতু ভি তোমাকে দেওয়া রয়েছে মাইনাস ডি বাই ডিএক্স অফ ভি এর ভাড়াটা পুট করে দাও 5 প্লাস 4x স্কোয়ার আই ক্যাপ, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু, নিশ্চয়ই বুঝতে পারছো, মাইনাস এইট এক্স আই ক্যাপ, ঠিক আছে। তাহলে হ্যান্স অ্যাট এক্স ইকুয়াল টু কত বিন্দুতে বলছে 0.5 মিটার, 0.5 হচ্ছে ই ইকুয়াল টু, এখানে পুট করে দাও, তাহলে 5 বাই, দেখো তাহলে কত হবে -4, হ্যাঁ ই ভ্যালু পুট করলে 0.5 -4 আই ক্যাপ হচ্ছে এত ভোল্ট পার মিটার, ইউনিট লিখতে হবে ভোল্ট পার মিটার। ওকে, ঠিক আছে, তাহলে এগুলো নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। এইবারে দেখো আমরা 717 হ্যাঁ দুটো চার্জ ডি ডিস্টেন্স দূরে আছে, হ্যাঁ তাদের ইকুইলিব্রিয়াম পজিশন বার করতে বলেছে ফর প্লাস কিউ চার্জ। তা দিস ইজ প্লাস কিউ অ্যাট ডি ডিস্টেন্স, -2q, লেট দিস ইজ এ পয়েন্ট, দিস ইজ বি পয়েন্ট। আমরা যদি এটাকে অরিজিন হিসাবে ধরি, দিস ইজ টেক অ্যাজ অরিজিন, এটাকে আমরা মূলবিন্দু হিসাবে ধরলাম, ঠিক আছে। তাহলে যেহেতু দুটো বিপরীত ধর্মী আধান, এটা প্লাস এবং মাইনাস, তাহলে আমরা মনে করতে পারি যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হবে ওই তো বাইরে, সি পয়েন্ট, লেট দিস ইজ সি পয়েন্ট, এটা প্লাস ক্যাপিটাল কিউ, দিস ইজ সি পয়েন্ট, ঠিক আছে। লেট ধরে নাও দিস ইজ এক্স, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশন কী হবে 1 বাই, আমরা এখানে করি 1 বাই 4 পাই এপসাইলন 0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এক্স স্কোয়ার উইল বি ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন 0 ক্যাপিটাল কিউ হচ্ছে এটা 2q বাই ডি প্লাস এক্স হোল স্কোয়ার। দেখুন ঠিক আছে, তাহলে আমরা এটা থেকে সিম্পলিফাই করতে পারি, কিউ কিউ ক্যান্সেল, 1 বাই 4 পাই ক্যান্সেল, তাহলে হ্যান্স ফ্রম দিস 1 বাই এক্স স্কোয়ার উইল বি ইকুয়াল টু 2 বাই ডি প্লাস এক্স হোল স্কোয়ার। ওকে, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা এখান থেকে এক্স বার করতে পারবে, ঠিক পারবে তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডি প্লাস এক্স বাই এক্স হচ্ছে উইল বি ইকুয়াল টু √2, hence √2 minus 1 x equal to d, therefore x equal to d by I. ঠিক আছে, দেখো তো এগুলো নিশ্চয়ই খুব ভালো প্রবলেম, এগুলোতে অসুবিধা থাকার কথা নয়। এরপরের প্রবলেমটা দেখো, এরপরের বলেছে তোমাকে একটা 8, সম্ভবত 8, একটু দেখে নিও নাম্বারটা,
নাম্বারটা একটু মিলিয়ে নিও। একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার রয়েছে, এটা হচ্ছে ডি ইপসাইলন 0 এয়ার মিডিয়াম, তাহলে সি ইকুয়াল টু হবে, হ্যান্ড সি ইকুয়াল টু হবে ক্যাপিটাল এ বাই ইপসাইলন 0 বাই ডি, এ ইজ দ্য এরিয়া। এবার বলেছে যে অর্ধেকটাকে, এর অর্ধেক ডিস্টেন্সটাকে জল দ্বারা পূর্ণ করে দেওয়া হলো, অর্ধেক ডিস্টেন্স, তাহলে হেন্স দেখো এটা ছিল ঠিক আছে, এর অর্ধেক ডিস্টেন্সটা আমরা কি করেছি, জল দ্বারা পূর্ণ করে দিয়েছি, অর্ধেক ডিস্টেন্স দেখো এই যে ঠিক আছে, হ্যাঁ d/2, ওকে। দেখো তাহলে আমরা এখানে সি ড্যাশ বার করতে পারবো, সি ড্যাশ উইল বি ইকুয়াল টু এ বাই, দেখো d/2 ইন্টু কে এপসাইলন 0 প্লাস d/2 শুধু এপসাইলন 0 হয়েছে নিশ্চয়ই। তাহলে তোমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারো, এ বাই d/2 এপসাইলন 0 কমন নাও, 1/k প্লাস 1 হচ্ছে। দেখো তাহলে তোমরা এটাকে ওইভাবে লিখতে পারো 2a ইপসাইলন 0 বাই d ইন্টু 1/k প্লাস 1, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যদি সি ড্যাশ বাই সি করতে চাও তাহলে হেন্স সি ড্যাশ বাই সি, সি ড্যাশ বাই সি করলে কী হবে দেখো, তাহলে তোমার ওই যে এ বাই, এটা ক্যান্সেল হয়ে যাবে, 2/1/k প্লাস 1, তাহলে এগুলো হলো তোমার অবজেক্টিভের মধ্যেকার প্রশ্ন। এবারে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে যে প্রবলেমগুলো আছে এগুলো অধিকাংশই তোমার থিওরিটিক্যাল প্রবলেম, থিওরিটিক্যাল প্রশ্ন, তার মধ্যেও যে কটা ইম্পর্টেন্ট সেগুলো আমি করে দিচ্ছি। 2/5 তোমাকে ইলেকট্রিক্যাল ফ্লাক্স বার করতে বলা হয়েছে, ফ্লাক্স, ইলেকট্রিক্যাল ফ্লাক্স ইকুয়াল টু ই ভেক্টর ডট এস ভেক্টর, দেখো ঠিক আছে। তাহলে আমাকে ই ভেক্টর বলে দিয়েছে 2i মাইনাস 3j প্লাস 4k ইন্টু, আর এস ভেক্টর হচ্ছে 10j ক্যাপ, 10j ক্যাপ, ঠিক আছে নিশ্চয়ই। তাহলে এটা নিশ্চয়ই তোমাদের পারা উচিত। হ্যাঁ, ডট প্রোডাক্ট যেহেতু নাম্বার অফ ফ্লাক্স ডট প্রোডাক্ট, ঠিক আছে। তো যেহেতু ডট প্রোডাক্ট তাহলে দেখো তো ইকুয়াল কত হবে, -30
কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 5 নাম্বার অফ ফ্লাক্স 30, হ্যাঁ ঠিক আছে, ভোল্ট পার ভোল্ট মিটার। আচ্ছা, এবার দেখো 6 বলছে এখানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, 3টে চার্জ দেওয়া রয়েছে, তাকে ইনফিনিটিতে নিয়ে যেতে গেলে কী পরিমাণ এনার্জি রিকোয়ার্ড। তার প্রথমে এনার্জি বার করতে পারি, ইনিশিয়াল এনার্জি 1/4πε0 ইন্টু দেখো কিউ কিউ বাই এ প্লাস কিউ -2q বাই এ প্লাস, ঠিক আছে, এটাই আরও একটা আছে, তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিই, ইন্টু 2, ঠিক আছে, তাহলে অ্যান্ড ইউ ইনফিনিটি উইল বি ইকুয়াল টু 0। তাহলে বলো, তাহলে যে পরিমাণ এনার্জি রিকোয়ার্ড হবে নিশ্চয়ই বার করতে পারবে তোমরা এখান থেকে। হচ্ছে এবার দেখো কোশ্চেন নাম্বার 7, বলছে হরোস্ফিয়ার যদি চার্জ দেওয়া হয় তাহলে তার পোটেনশিয়াল ইন্টেন্সিটি গ্রাফ কেমন হবে, সরি পোটেনশিয়ালের ডিস্টেন্স, এদিকে পোটেনশিয়াল এদিকে ডিস্টেন্স, এই গ্রাফ কেমন হবে। কি আমরা জানি যে ফ্রম সেন্টার হয়, সেন্টার থেকে রেডিয়াস পর্যন্ত কনস্ট্যান্ট থাকে ভোল্ট পোটেনশিয়াল, তারপর ভ্যারি করে। হ্যাঁ, আমাকে 64 ওয়াটার ড্রপ দেওয়া রয়েছে, তার প্রত্যেকটা চার্জ হচ্ছে কিউ, হোয়েন দে আর কোয়ালাইজ, যদি তারা একসঙ্গে কেন্দ্রীভূত হয়, একসঙ্গে জুড়ে যায়, তাহলে টোটাল চার্জ কত হবে আর টোটাল পোটেনশিয়াল কত হবে। প্রথমে আমরা বার করতে 64 নাম্বার অফ ওয়াটার ড্রপ, তাহলে আমরা বলতে পারবো 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু 64 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। অবশ্যই এখানে রো দিয়ে গুণ করতে হবে, করলে মাসটা ইকুয়াল হবে, আমরা রো ক্যান্সেল করে দিয়েছি, তাহলে হেন্স আর কিউব ইকুয়াল টু 4r। ঠিক আছে, তাহলে টোটাল চার্জ কিউ টোটাল ইকুয়াল টু 64 কিউ হচ্ছে, হ্যাঁ দেখো ঠিক আছে, আর টোটাল ক্যাপাসিটেন্স হচ্ছে দেখো ইকুয়াল টু 4πε0 only 4πε0 into r, that is equal to 4πε0 into 4r, that is 4 into c 4 into c, কেন as c equal to c, প্রত্যেকটা ক্যাপাসিটার প্রত্যেকটা ড্রপের ক্যাপাসিটেন্স হচ্ছে 4πε0 into r। ঠিক আছে, তাহলে হ্যান্স টোটাল পোটেনশিয়াল ভি ইকুয়াল টু কিউ বাই সি, কিউ টোটাল বাই সি, দ্যাট ইজ 64 কিউ by 4c, that is 16v, as v equal to বা v dash v equal to q by c। ঠিক আছে, তো হ্যাঁ অবশ্যই এটা খুব ভালো প্রবলেম।
হচ্ছে এবার দেখো প্রবলেম নাম্বার 2। হ্যাঁ, আমাকে এখানে আমরা জানি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইজ কনজারভেটিভ, সো ডব্লিউ ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। therefore from the figure q into e into ac, দেখো তো ac ইকুয়াল টু আচ্ছা দেখো ac ইকুয়াল টু হ্যাঁ ac ইকুয়াল টু q into e into bc tan 45 ডিগ্রি। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু QE ইন্টু ডি। আচ্ছা দেখো, ঠিক আছে তো, নিশ্চয়ই অসুবিধা নেই। আমরা এর পরের প্রবলেমটায় আসি। তিনটে ক্যাপাসিট্যান্সের রেশিও বলে দিয়েছে C:1:2:3। তাহলে ক্যাপাসিট্যান্স কত হবে? C:2C:3C। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বার করতে পারি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সি ইন সিরিজ। যখন সিরিজে থাকবে আমরা জানি সিরিজের ফর্মুলা কি, 1/CS ইকুয়াল টু 1/C প্লাস 1/2C প্লাস 1/3C। তাহলে ফ্রম দিস রিলেশন এখানে তুমি CS বার করতে পারো। দেখো CS বার করে নাও, হবে 6C/11। সিমিলারলি যদি প্যারালাল লাগানো হয় তাহলে C প্যারালাল ইকুয়াল টু C প্লাস 2C প্লাস 3C, দ্যাট ইজ ইকুয়াল টু 6C। ঠিক আছে স্যার, দেখুন তাহলে হেন্স CS/CP এই দুটি ইকুয়েশনের ক্যাপাসিটরের রেশিও কত হয় স্যার? 6/11। ঠিক আছে, অ্যান্ড অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন CP/CS, CP minus CS ইকুয়াল টু 6 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 10⁻⁻6। ওকে, হ্যাঁ ঠিক আছে, মাইক্রোফ্যারাডই থাক, নট প্রবলেম নেই। দেখো তাহলে ঠিক আছে, সলভ করো, সলভিং দিস, তাই তো, হ্যান্ড সলভিং সলভ করো। দেখো সলভ করে দেখো সিটা পাওয়া যাবে, হ্যান্স এই দুটো বসিয়ে সলভ করে নাও। সলভিং সি ইকুয়াল টু আমরা হ্যাঁ 11/10 মাইক্রোফ্যারাড, 11/10 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তাহলে সেকেন্ডটা 2C যেটা হবে, তাহলে 2C ইকুয়াল টু 22/10 microfarad and 3C equal to 33C/10 microfarad। আমরা সার্কিট দেওয়া হয়েছে, দেখো দ্য স্টেডি স্টেট, হোয়েন অ্যাট স্টেডি স্টেট, তাহলে যখন স্টেডি স্টেটে থাকবে দেন দ্য ক্যাপাসিটর উইল বি ইন কাট অফ সার্কিট, অর্থাৎ তখন ক্যাপাসিটরটাকে আমরা কি করব? বাদ দিয়ে দেবো। তাহলে যদি বাদ দিয়ে দিই তাহলে আমার সার্কিট ডায়াগ্রামটা এরকম হবে। এই যে এখানে ক্যাপাসিটর ছিল, আমরা এটাকে কাট অফ বলে বাদ দিয়ে দিয়েছি।
ঠিক আছে, লেট দিস ইজ এ বি, তাহলে আমরা এখানে টোটাল আই বার করতে পারবো। কারেন্ট আই উইল বি, এটা কত বলেছে 3, ও তাহলে হেন্স আমরা প্রথমে কারেন্টটা বার করি। আই উইল বি ইকুয়াল টু 3/15 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 1/5 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ বিটুইন এ বি ইকুয়াল টু 5, এটাকে আমাকে 5 ওহম বলেছে, 10 ওহম বলেছে, এটা 3 ভোল্ট বলেছে। ঠিক আছে, তাহলে এবার নিশ্চয়ই তোমরা এবি বার করতে পারবে। আচ্ছা, তাহলে এবি কত হবে দেখো, 5 ইন্টু 1/5 দ্যাট ইজ ইকুয়াল টু 1 ভোল্ট। তাহলে আমাদের এখানে ক্যাপাসিটর থাকে, তাহলে এনার্জি স্টোর ইকুয়াল টু হাফ সি ইন্টু ভি স্কোয়ার। হাফ সি আমাকে বলেছে 10 মাইক্রোফ্যারাড, 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 1 স্কোয়ার, ঠিক আছে, এত জুল। হ্যাঁ, দ্যাট ইজ 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 জুল। প্রবলেমটা বলেছে যে একটা ক্যাপাসিটার তাকে আমরা চার্জ করেছি, তারপর আরেকটা ক্যাপাসিটারের সাথে যুক্ত করে দিয়েছি, তাহলে তাদের প্রত্যেকের মধ্যে চার্জ কত? ঠিক আছে, এটা একটা ক্যাপাসিটার C1, it is charged with a voltage, then it is connected with another capacitor. Okay, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বার করি চার্জ কত হয়েছে। নাও চার্জ, হ্যাঁ, কিউ ইকুয়াল টু সিভি, C1 ইন্টু ভি, দ্যাট ইজ C1 আমাকে বলেছে 20 মাইক্রোফ্যারাড -6 ইন্টু ভোল্টেজ বলেছে 20 ভোল্ট, সো দিস ইজ 400 10 টু দি পাওয়ার -6 কুলম। ঠিক আছে, তাহলে যখন আমি এটাকে আরেকটা ক্যাপাসিটর যুক্ত করে দিলাম কি হবে, দেন একটা, হ্যাঁ দেখো কমন পোটেনশিয়াল, তো কমন পোটেনশিয়াল, হেন্স কমন পোটেনশিয়াল, সাধারণ বিভব ভিসি ইকুয়াল টোটাল চার্জ বাই টোটাল পোটেনশিয়াল, সরি টোটাল ক্যাপাসিটেন্স, দ্যাট ইজ 400 10 টু দি পাওয়ার -6 ডিভাইড বাই 20 প্লাস এটা 20 30 10 টু দি পাওয়ার -6, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 40/3 volt. This is common potential. Okay, now charge in the first capacitor, common potential into capacitance, that is 40/3 into 20 10 to the power -6, ঠিক আছে, এত কুলম নিশ্চয়ই তোমরা ক্যালকুলেট করতে পারবে। Similarly, Q2 equal to Vc into C2, that is 40/3 into 10 into 10 to the power -6 কুলম। বলছে এখানে 101টা, এক ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এমনি করে এই যে 101 এই যে এতগুলো প্লেট রয়েছে, তাহলে প্রত্যেকের রেডিয়াস বলে দেওয়া আছে, মানে সার্কুলার প্লেট, প্রত্যেকের রেডিয়াস বলে দেওয়া আছে, বলছে ফার্স্ট, থার্ড, ফিফথ, এই যে দেখো এগুলো এই যে অর্থাৎ অডগুলো একটা পয়েন্টে লাগানো আছে, অ্যান্ড সেকেন্ড,
ফোর্থ, এইভাবে দেখো এরকম, এগুলো তোমার ঠিক আছে, এইভাবে আরেকটা পয়েন্ট লাগানো আছে, দিস ইজ এ, দিস ইজ বি। হচ্ছে এদের প্রত্যেকের মধ্যে ডিস্টেন্স তোমাকে দেওয়া রয়েছে, এরিয়া ক্রস সেকশন বলা রয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে টোটাল নাম্বার অফ ক্যাপাসিট্যান্ট কত হলো, টোটাল ক্যাপাসিটার ইকুয়াল টু 101 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 100। ঠিক আছে, প্রত্যেকের ক্যাপাসিট্যান্স কত, সি ইকুয়াল টু কত, এরিয়া ইন্টু ইপসাইলন 0 ডিভাইড বাই ডি। দেখো নিশ্চয়ই কোনো প্রবলেম নেই, তোমাকে ভ্যালুগুলো যদি বলে দেওয়া থাকে, বলে দিয়েছে নিশ্চয়ই, তাহলে তুমি ভ্যালুগুলো বসিয়ে দিতে পারবে সেখানে। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু ইপসাইলন 0 ডিভাইড বাই ডি, এটা প্রত্যেকের। ঠিক আছে, তাহলে যেহেতু এরা অডগুলো এক জায়গায়, ইভিনগুলো এক জায়গায়, সো লক্ষ্য করে দেখো দে আর জয়েন্ট ইন প্যারালাল, সো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 100 ইন্টু সি, দ্যাট ইজ 100 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু ইপসাইলন 0 ডিভাইড বাই ডি। ঠিক আছে, এত ফ্যারাড। হ্যাঁ, এবার তুমি ভ্যালুগুলো বসিয়ে দেবে, ভ্যালুগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে নেবে। এটা একটা এরকম তিনটে তোমাকে কোসেন্ট্রিক স্ফিয়ার দেওয়া হয়েছে, তিনটে কোসেন্ট্রিক স্ফিয়ার, তিনটে হলো স্ফিয়ার, তিনটে কোসেন্ট্রিক, তিনটে সমকেন্দ্রীয়, তিনটে গোলক দেওয়া হয়েছে দেখো। এবং এদের সেকেন্ডটাকে আর্থ করে দেওয়া রয়েছে। এটা রেডিয়াস বলেছে এ আর, এটা রেডিয়াস 2r, আর এটা রেডিয়াস হচ্ছে 3r। দেখুন ঠিক আছে, তো আমরা কি করেছি না, আমরা প্রথমটাকে এটাকে চার্জ দিয়েছি কিউ, আর এটাকে চার্জ দিয়েছি 2q। তাহলে এখন আমার আর্থ করে দেওয়ার পর এখন প্রত্যেকটায় কি পরিমাণ আধান আছে আমাকে বার করতে বলা হয়েছে, যে প্রত্যেকটায় কি পরিমাণ আধান আছে। ভেরি ইন্টারেস্টিং প্রবলেম, খুব ভালো প্রবলেম। দেখো আমার তো মনে হয় খুব ভালো প্রবলেম। ঠিক আছে, তো আমরা ধরে নিই এটা হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে আমরা জানি যে কোনো হলো স্ফিয়ারের ভেতরে কোনো চার্জ থাকে না, তো যদি এখানে বাইরে কিউ পরিমাণ চার্জ হয়, তা নিশ্চয়ই এর ভেতরে থাকবে মাইনাস কিউ। আর এখানে কত চার্জ থাকবে তো আমি বলতে পারছি না, জানি না। ধরা যাক এটা Q1, তা নিশ্চয়ই দেখো এর এখানে থাকবে মাইনাস Q1। হচ্ছে দেখ, তাহলে এটা প্লাস কিউ বলে এটা মাইনাস কিউ হলো ভেতরে ইনার স্ফিয়ারে। আউটারে আমি ধরলাম Q1, আমি Q1টা বার করবো ক্যালকুলেট করে, তাহলে এখানে থাকবে মাইনাস Q1। তাহলে বাইরে কত থাকবে, 2q তো আছে, প্লাস Q1। ঠিক আছে, তো এবার আমরা বার করি যে এই যে মিডলে যে স্পিয়ারটা রয়েছে, মিডল স্পিয়ারটায় পোটেনশিয়াল কত। তাহলে পোটেনশিয়াল অ্যাট বি, পোটেনশিয়াল ভি অ্যাট বি স্পিয়ার। দেখো আমরা জানি যে বি স্পিয়ার যখন নিচ্ছি তখন এর ভেতরে যত চার্জ থাকবে সব আউটার স্পিয়ারে চলে আসবে। তাহলে দেখো, তাহলে একটা হবে, এটা হবে কিউ প্লাস মাইনাস কিউ বাই 2r, এটা একটা প্লাস, হ্যাঁ ঠিক আছে, প্লাস দেখো হ্যাঁ ঠিক আছে। ও
প্লাস কিউ ওয়ান করে দিই, একসাথে করে দিই, প্লাস কিউ ওয়ান বাই টু আর, এটা একটা, প্লাস দেখো মাইনাস কিউ ওয়ান বাই থ্রি আর, প্লাস টু কিউ প্লাস কিউ ওয়ান বাই থ্রি আর। একটু তোমরা মিলিয়ে নাও, দেখো ঠিক ঠিক করেছে কিনা, মানে এটা খুব, এটা ভুল হয়ে গেলে সব ভুল হয়ে যাবে। দেখো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। দেখো ঠিক আছে, অ্যান্ড যেহেতু আর্থ করা আছে, সো দিস উইল বি ইকুয়াল টু 0। তাহলে তুমি এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো, এই যে কিউ কিউ ক্যান্সেল, টু আর, এখান থেকে ক্যালকুলেশন করলে কিউ ওয়ান বেরোবে, দেখো কিউ ওয়ান, হেন্স কিউ ওয়ান, এখানে ক্যালকুলেশন করলে কিউ ওয়ান বেরোবে মাইনাস ফোর কিউ বাই থ্রি। ঠিক আছে, বলো। ঠিক আছে, তাহলে কিউ ওয়ান পেয়ে গেলাম। তাহলে এই যে বিটার বাইরের স্ফিয়ারে কত চার্জ থাকবে? কিউ ওয়ান চার্জ থাকবে। আর সিতে কত চার্জ থাকবে? হ্যান্স, হ্যাঁ কিউ অ্যাট সি, তাহলে এটা হবে কিউ বিতে। আর দেখো কিউ সিতে কত চার্জ থাকবে? টু কিউ প্লাস কিউ ওয়ান, যোগ করে দাও, দ্যাট ইজ প্লাস টু কিউ বাই থ্রি। ঠিক আছে তো? হ্যাঁ স্যার, দেখুন